এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো হচ্ছে ভিডিও ইনসাইড টেক্সট বলে। তো এই ধরনের ভিডিওগুলো আমরা সাধারণত দেখে থাকি হচ্ছে ব্লগিং ভিডিও বা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মের যে ভিডিওগুলো এগুলো দিলে আপনার ভিডিওটা অনেকটা কিন্তু ইউনিক টাইপের হয়। তো আপনিও চাইলে এগুলো জাস্ট এখন মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে যদি টিউটোরিয়ালি দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে নিজেও যে কোনো ভিডিওতে এরকম হচ্ছে ভিডিও ইনসাইড টেক্সটগুলোকে ইউজ করতে পারবেন। তো এগুলো দেওয়ার জন্য আমরা সাধারণত হচ্ছে যেহেতু ক্যাপকাট দিয়ে অনেকেই ভিডিও এডিটিং করি, তো যেহেতু এই অ্যাপসটা সহজ লাগে, তো আজকে আমরা এটা দিয়ে একটা টিউটোরিয়াল দেবো। তো এটা আপনার ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে জাস্ট ক্যাপকাটটি লিখে সার্চ দিয়ে ডাউনলোড করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনার যেখান থেকে সুবিধা আপনি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। ওকে, এখান থেকে ওপেন করে নিই, প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হয়তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। জাস্ট আপনাদের এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আপনি যে কোনো প্ল্যাটফর্ম অনুযায়ী ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে পারেন, সেটা ব্যাপার না। ওকে, মানে যে প্ল্যাটফর্ম করবেন সেটা অনুযায়ী করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা ইন্ডিগো অটোমেটিক অবশ্যই রিমুভ করে দিতে হবে। তারপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে আমরা যতটুকু রাখতে চাই ততটুকু করে দিব। তারপর স্টার্ট পজিশন চলে যাবে। এখান থেকে আমরা নিচের টুলসগুলো দেখতে পাবো, অনেকগুলো টুলস। এর ভিতর থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করবো। দেন অ্যাড টেক্সট। তারপরে এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটাকে লিখে দেবো। ওকে, আপনি ইনসাইড ভিডিও ইনসাইড টেক্সটে যেটা ইউজ করতে পারেন, যেমন ব্লগিংয়ের ক্ষেত্রে যদি কোনো লোকেশন মার্ক করতে চান বা হচ্ছে আপনি কোনো নাম ইউজ করতে চান, সেটা যেটা লিখতে চান। ওকে, তো আমি আমার চ্যানেলের হচ্ছে প্রথম যে অক্ষরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। দেন এখান থেকে আমরা চলে যেতে পারি স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা কালারগুলোকে কিন্তু টেক্সট কালার সিলেক্ট করতে পারি। ওকে, এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করে নিব, যাতে আমরা যে পরবর্তীতে আমরা টেক্সটে যে কাজটা করব সেটা করতে যাতে সুবিধা হয়। মানে এখান থেকে আমরা ইফেক্ট অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন যদি আপনার পছন্দ হয়। তো এখান থেকে আমি ইফেক্ট ইউজ করব না। টেক্সটের ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করবো, এর জন্য আমরা ফন্ট অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার যে ফন্টটা দিতে চান, তো আমি আপাতত এটাই দিচ্ছি। তো দেওয়ার পর এটাকে আমরা যতটুকু ইচ্ছা আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি রাখবেন। রাখার পর অ্যানিমেশনে চলে যাবেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে নিতে পারেন। ওকে, মানে এক কথায় আপনার যেটা ভালো লাগে। দেন এখান থেকে টেক্সটের অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো টেক্সটের অ্যানিমেশনটাকে ইউজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা টেক্সটের অ্যানিমেশন ইউজ করব। এখান থেকে হচ্ছে আমরা ফ্লোরটাকে সিলেক্ট করবো। ওকে, তো এটা আপনি যেখানে এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি ইন আউট, দেন হচ্ছে আউটে গিয়ে আপনি আউটের সময় যে অ্যানিমেশনটা দিতেছেন সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে আপনার হচ্ছে বেশ কিছু অ্যানিমেশন আছে। দেন আপনি এখান থেকে একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো আমি এটা দিচ্ছি পপ ডাউন। ওকে, তো দেওয়ার পর আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর এই লেয়ারটাকে লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পজিশন অবধি দিয়ে দিতে হবে এটা। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু স্টার্ট এবং আউট দিয়ে গেলে আপনি ডিউরেশন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনি কতটুকু ডিস্টেন্সে আপনি হচ্ছে আউট অ্যানিমেশন দিতে পারেন। ওকে, তো এখান থেকে আপনার যদি কমপ্লিট মনে হয় তাহলে এখান থেকে ভিডিও রেজলিউশনটা 1080 রাখবেন। রাখার পর এখান থেকে আপাতত এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু হচ্ছে লোডিং নেবে, নেওয়ার পর 100% হয়ে সেভ হয়ে যাবে। তো আমাদের কিছুটা কাজ শেষ হয়েছে, এখনও কিছুটা কাজ বাকি আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি ভিডিওর একটা ইউনিক একটা লুক দিতে পারেন। ওকে, আপনারা কিন্তু অনেকেই ব্লগিং ভিডিও বা যে কোনো ভিডিও ক্ষেত্রে এইসব ইউটিউব ভিডিও ক্ষেত্রে দেখে থাকেন। দেন আপাতত এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। এরপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আপনারা যেটা করবেন এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আপনি আপনার ফর্মেট অনুযায়ী রাখবেন, যেটা যতটুকু রাখতে চান। দেন আমরা এটাকে যতটুকু রাখতে চাই ততটুকু রাখবো পরের ডিউরেশনটা। দেন ইন্ডিগো অটোমেটিকটাকে রিমুভ করে এখান থেকে স্টার্ট পজিশনে গিয়ে এবার ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে এবার হচ্ছে আমরা সেই ভিডিওটা রাখবো যেই ভিডিওর ইনসাইডে আমরা টেক্সটটাকে যুক্ত করব। অর্থাৎ আপনার টেক্সটের নিচে যে ভিডিওটা থাকবে এখানে আপনি নিজের ভিডিও ক্লিপ হতে পারে, অর্থাৎ আপনি যেটা ইউজ করবেন। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। এক্সাম্পল হিসাবে আমি একটা ভিডিও রাখতেছি, যেহেতু তেমন কোনো ভিডিও নাই, আমি হচ্ছে এই ভিডিওটাকে রাখলাম। ওকে, রাখার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ফুল করে নিতে হবে, যেহেতু আপনার ওই সময় তো ফুল অবশ্যই থাকবে, যেহেতু আপনি আপনার ফর্মেট অনুযায়ী কাজ করতেছেন। ওকে, দেন আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এবার এইমাত্র আমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, যেটা আমার চ্যানেলের লগো দিয়ে গ্রিন স্ক্রিন। ওকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে অবশ্যই। দেন এইখানে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের গ্রিন স্ক্রিন টেক্সটটাকে যখন এখানে অ্যাড হচ্ছে ঠিক ওই পজিশনে এখান থেকে আমরা রাইট সাইডে টুলসগুলোকে স্ক্রল করলে দেখতে পাবো ক্রোমা কি অপশন।
ক্রোমা কিতে ক্লিক করবো। দেন এখানে যে কালার পিকারটাকে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রিন স্ক্রিনের উপর রাখতে হবে। এবার ইন্টেন্সিটি, দেন এটা ইন্টেন্সিটি আপনার যতক্ষণ পর্যন্ত গ্রিন কালারটা ফুললি রিমুভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের 69 হচ্ছে। আপনার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার যদি একটু ভিন্ন থাকে সেক্ষেত্রে হতে পারে। দেন আপনার যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে অবশ্যই শ্যাডোতে গিয়ে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে টিক অপশনে ক্লিক করবেন। এখন যদি আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখেন আমাদের কিন্তু যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন কিন্তু অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে। আপনারা চাইলেও কিন্তু এখানে ডিউরেশনের মাধ্যমে কিন্তু কিছুটা অ্যাডজাস্টেবল করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। দেন এখান থেকে আমরা যেটা বলছি অতিরিক্ত এখানে এই যে ইন অ্যানিমেশনটা অতিরিক্ত কিন্তু ফাস্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও ক্লিপ চলতেছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এগুলো মূলত হচ্ছে ইনসাইড টেক্সট অ্যাপ, ভিডিও ইনসাইড টেক্সট বলে। তো আপনার যদি সব কিছু কমপ্লিট থাকে আমাদের অবশ্যই এটা হচ্ছে ভিডিওর লেন্থটা যেহেতু কম সেক্ষেত্রে এই পর্যন্ত যাচ্ছে না, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দেন ভিডিও রেজলিউশন 1080 রেখে এখান থেকে যদি ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করেন তাহলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি এই ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।